মরশুমে আজ আমরা চলে এসেছি ভিক্টোরিয়াতে। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, চলো ভিক্টোরিয়ার দিকে এগোনো যাক। শীতকালে কি নতুন নিয়ম হয়েছে, টিকিটের মূল্য কত ছিল, আর এখানে টিকিটের দুরকম ভাগ। এখানে কিভাবে আসবে, কোন কোন দিন ভিক্টোরিয়া খোলা থাকে, সব রকম ইনফরমেশন দেব আজকের ভিডিওতে। তোমাদের রিকোয়েস্ট করব প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তাহলে চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। দ্য টেস্ট অফ দ্য ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কিভাবে তোমরা ভিক্টোরিয়া আসবে সেই রুটটা তোমাদের সাথে শেয়ার করি। ভিক্টোরিয়াতে আসার জন্য হাওড়া, শিয়ালদহ বা কলকাতার বিভিন্ন জায়গা দিয়ে তোমরা বাস বা ট্যাক্সি পেয়ে যাবে। তবে আমরা গেছিলাম মেট্রো করে। তোমরা তোমাদের লোকেশনের কাছাকাছি যে কোনো মেট্রো স্টেশন থেকে মেট্রো করে চলে যাবে ময়দান মেট্রো স্টেশন। তবে হ্যাঁ, টিকিট কাটার সময় একটু খেয়াল রাখবে, কারণ ময়দান দুটো রয়েছে। একটা রয়েছে হাওড়া ময়দান আর একটা ভিক্টোরিয়া ময়দান। ময়দান মেট্রো স্টেশনে নেমে 1 নম্বর গেট থেকে বেরিয়ে এলিয়ট পার্কের সামনে দিয়ে হেঁটে গেলেই তোমরা দেখতে পাবে ভিক্টোরিয়া। তোমরা চাইলে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন দিয়েও কিন্তু যেতে পারো। তোমরা যারা প্রাইভেট কারে ট্র্যাভেল করো তাদের জন্য একটাই অসুবিধা, ভিক্টোরিয়ার কাছাকাছি কিন্তু কোনো রকম পার্কিংয়ের ব্যবস্থা নেই। নিজেদের গাড়ি পার্কের দায়িত্ব কিন্তু নিজেদেরকেই নিতে হবে। রোড ক্রস করে ভিক্টোরিয়ার কাছে এসেই ভিক্টোরিয়ার ঠিক পাশেই পেয়ে যাবে টিকিট কাউন্টার। টিকিটের কিন্তু দুরকম ভাগ রয়েছে, একটা হচ্ছে গ্যালারির জন্য আর একটা বাগানের জন্য। দুটোতে একসাথে যেতে গেলে টিকিটের দাম পড়বে 50 টাকা, আর শুধু বাগানের জন্য টিকিট কাটলে 30 টাকা, আর গ্যালারির জন্য 20 টাকা। এখানে কিন্তু কোনো রকম খাবার অথবা প্যাকেট নিয়ে প্রবেশ করা নিষিদ্ধ, তবে এই বাগানে অনেকজনকেই খাবার খেতে দেখা গেছে। চলো আস্তে আস্তে ভিক্টোরিয়ার ভেতরে যাওয়া যাক। আর কবে কবে ভিক্টোরিয়া বন্ধ থাকে, ভিক্টোরিয়ার ভিজিটের বেস্ট টাইমিং কি, সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই ভিক্টোরিয়ার কিছু তথ্য তোমাদের সাথে একটু শেয়ার করি। এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলটি উত্তর কলকাতায় অবস্থিত। 1901 সালের 22শে জানুয়ারি রানী ভিক্টোরিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর পরই এই স্মৃতিসৌধ তৈরির সিদ্ধান্ত নেন ব্রিটিশ শাসকরা। আর তার সাথে সাথে সিদ্ধান্ত নেওয়া হয় এই সৌধ হবে তাজমহলের আদলে। তারপর রানীর নামে এই সৌধের নাম রাখা হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল। আগাগোড়া শ্বেতপাথরে তৈরি এই স্মৃতিসৌধটি বর্তমানে একটি জাতীয় সংগ্রহশালা এবং কলকাতার অন্যতম পর্যটক আকর্ষণ। রানীর স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় 1906 সালে, তবে অফিসিয়ালি নির্মাণ কাজ শুরু হয় 1910 সালে, আর এই নির্মাণ কাজ শেষ হয় 1921 সালে। ভেতরে প্রবেশ করেই তোমরা প্রথমে দেখতে পাবে রানী ভিক্টোরিয়ার এই মূর্তিটি। রানী ভিক্টোরিয়া তার মৃত্যুর আগে যখন এশিয়াটিক সোসাইটিতে একটি দলে বক্তৃতা দিতে গিয়েছিলেন, সেখানে স্বীকার করেছিলেন যে তিনি সব সময় এই ধরনের একটি নির্মাণের পরিকল্পনা করেছিলেন। তার মৃত্যুর পর সাম্রাজ্যকে স্মরণীয় করার জন্যই এই ভিক্টোরিয়া মেমোরিয়াল। সুউচ্চ ভিক্টোরিয়ার আগাগোড়াই শ্বেত পাথরে মোড়া, আর এখানকার আর্কিটেক্টগুলো কিন্তু সত্যিই অসাধারণ, যা 100 বছরের পুরনো ঐতিহ্যকে বহন করে চলেছে। অনেকেরই একটা প্রশ্ন থাকে যে ফোন অ্যালাউ কি নয়। হ্যাঁ, অ্যালাউ আছে, তবে কিছু কিছু জায়গায় রেস্ট্রিকশানও আছে। যেমন তোমরা যখন গ্যালারির ভেতরে প্রবেশ করবে, চেকিংয়ের টাইমে ফোন অ্যালাউ নয়। তারপর গ্যালারিতে প্রবেশ করার পর তোমরা তোমাদের ইচ্ছে মতো ভিডিওগ্রাফি এবং ফটো তুলতে পারবে। আর এখন আমি যে জায়গাটায় প্রবেশ করছি, এখানেও কিন্তু ফোন অ্যালাউ নয়।
এখন আমরা সিঁড়ি দিয়ে ওপরের দিকে যাচ্ছি। ওপরের গ্যালারিতে প্রবেশের আগে তোমাদেরকে দেখাই ওপর দিয়ে ভিক্টোরিয়ার বাইরের এরিয়াটা কতটা সুন্দর দেখাচ্ছে। ওপরের এই গ্যালারিতে রয়েছে সমগ্র বিপ্লব সংগ্রামীদের ছবি ও তাদের জীবনী। চলো তোমাদেরকে পুরো গ্যালারিটা একটু ঘুরে দেখাই। আর এই জায়গাটায় প্রায় বেশিরভাগ মানুষের জমায়েত দেখে কৌতূহলবশে এগিয়ে গিয়ে দেখলাম বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার। এই ফ্রেম বরাবর তোমরা দাঁড়ালে তোমাদের ফেস স্ক্যান করার পর কাউন্টডাউন শেষে তোমাদের শো করাবে তোমার ফেস কোন বিপ্লবী সংগ্রামীর সাথে ম্যাচ করছে। তাই এই জায়গাটায় কিন্তু বেশ ভিড় ছিল। এই গ্যালারির বেশিরভাগ ওয়ালে যে প্রজেক্টরগুলো চলছিল সত্যিই দেখার মতো। তোমরা অবশ্যই কিন্তু তোমাদের বাড়ির ছোট সদস্যদের নিয়ে একবার হলেও ভিক্টোরিয়াতে এসো। এখানে কিন্তু অনেক ঐতিহাসিক ঐতিহ্য দেখার ও জানার জিনিস রয়েছে। এবার বলে দিই এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের টাইমিং কি। সোমবার করে ভিক্টোরিয়া পুরো বন্ধ থাকে। এছাড়া বাকি দিনগুলোতে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ভিক্টোরিয়া খোলা থাকে। ভিক্টোরিয়া মেমোরিয়াল বন্ধ হয়ে যাওয়ার পর 6:30 থেকে লাইট আর সাউন্ডের শো হয় আলাদাভাবে। এটার জন্য কিন্তু আলাদা করে টিকিট প্রাইস লাগে, পার হেড 100 টাকা করে। যদিও লাইট অ্যান্ড সাউন্ডের শোটা আমরা দেখিনি, কারণ একদিনে আমরা দুটো প্লেস ভিজিট করেছিলাম আর ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, বাড়িও ফিরতে হতো। তাই লাইট অ্যান্ড সাউন্ডের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তোমরা যদি কেউ দেখে থাকো অবশ্যই আমাদের জানিও শোটা দেখতে কেমন লেগেছে তোমাদের। আর তোমরা যদি ভিক্টোরিয়ার সাথে সাথে ময়দানটাও ঘুরে দেখতে চাও তারও একটা ভিডিও আমাদের চ্যানেলে আছে, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।